দীর্ঘদিন ইমামতিতে আমাদের একটা অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা এবং তিক্ত অভিজ্ঞতা দুইটাই হয়েছে। যেমন একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো যে অনেক মানুষ, অনেক মুসল্লিদিন এমন থাকে যারা দীর্ঘ 20, 30, 40 বছর নামাজে আসে না। এই দীর্ঘ 20, 30, 40 বছর পরে নামাজি হওয়ার পরে তারা কিছু মানুষ এমন হয়ে ওঠে, দীর্ঘ 20, 30 বছর তারা নামাজের দাঁত ধারে নাই, কিন্তু এখন একটু নামাজি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ ভালো, তো নামাজি হওয়ার কারণে এখন ইমামের ভোট খোঁজার জন্য এই মানুষগুলো ব্যতিব্যস্ত হয়ে যায়। এটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আপনাদেরকে বলবো যে ইমামকে সম্মানের ব্যাপারে যে বিষয়গুলো আছে, আমরা এই বিষয়গুলো কি করবো, সর্বোচ্চ সতর্ক থাকবো। 1-2 মিনিট সেরে দেরি হয়েছে, হয়তো একদিন ফজরের নামাজে উঠতে পারেনি, মানুষ তো, ইমাম সাহেব কি রোবট ভাই না ফেরেশতা? কথা বলেন, মানুষ না, ব্যতিক্রম হতেই পারে। তো অনেক সময় এমন মনে হয় যে 1-2 মিনিট দেরি হয়েছে বাই চান্স, আর মসজিদের মধ্যে আগুন চলতেছে। তো ওই সময় যখন মসজিদে ঢুকি তখন আমি আমার জায়গা থেকে বলতেছি, ওই সময় মনে হয় না যে আমার আসমানের উপর এবং জমিনের নিচে আমার কোনো জায়গা আছে। এত অসহায় নিজেকে লাগে একজন ইমাম হিসেবে। কেন লাগে এটা বলেন তো? ওই যে যাদের একটা সময় নামাজের কোনো খোঁজ খবর ছিল না, এখন নতুন করে নামাজ হয়েছে, আর ওজনে মোটামুটি 1 মিনিট দেরি হয়ে যায়, একদম মসজিদ গরম করে ছেড়ে দেয়। এই জন্য এই বিষয়গুলো আমরা, যে ইমামে আসুক না কেন, সে আপনাদের সন্তানের মতো হতে পারে, ভাইয়ের মতো হতে পারে। এই জন্য নিজের সন্তান, আপনার সন্তানের যদি কোনো এক জায়গায় খেদমত করে, কোনো আপনার ভাই কোনো এক জায়গায় যদি খেদমত করে, আর আপনার ভাই আপনার সন্তানের সাথে যদি কেউ এই ধরনের রাত ব্যবহার বাইচান্স করে, তাহলে অনিচ্ছাকৃত ভাবে যদি করে, তো আপনি কি মেনে নেবেন? কখনো মানবেন না, কষ্ট লাগবে আপনার মতো। এই জন্য সম্মানিত হাজির, এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো।